বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়ে গেল। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সরাসরি জানিয়ে দিলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যা, লুটপাটের সঙ্গে যুক্ত এবং গণধিকৃত। তার দাবি, এমন নেতারা নির্বাচনে এলে গণরোষের মুখে পড়বেন, আর তখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। শনিবার ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব যথেষ্ট নয়। যে দল বা প্রার্থী নিয়ম ভঙ্গ করবে, নির্বাচন কমিশনের উচিত তাকে সরাসরি লাল কার্ড দেখানো, না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই জাতীয় সনদ তৈরির সময় তিনি বেশ কয়েকটি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, কারণ নির্বাচন শুরুর আগেই কোনো দলের সহজে ক্ষমতায় আসার ধারণা তৈরি হওয়া বিপজ্জনক। তার মতে, এটি সংশ্লিষ্ট দলের জন্য যেমন ক্ষতিকর, তেমনি অন্যদের মধ্যেও শঙ্কা সৃষ্টি করে। এদিন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাইতে প্রার্থী ও ভোটারদের ভূমিকাই প্রধান শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেন ঢাকা কলেজ ও ঢাকা কমার্স কলেজের বিতর্কিকরা। তীব্র প্রতিযোগিতার পর জয়ী হয় ঢাকা কলেজের দল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মইনুল আলম, কাজী জেবেল, সাইদুর রহমান এবং শিরিনা খাতুন বিথি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।